সমস্ত সনাতনীদের সমস্ত মানুষের। তাই আমি বলবো সবাই রামনবমী পালন করবেন। একাদশী ব্রত যারা পালন করেন তারা তো করবেন, রামনবমীর উপবাসটা সবাই পালন করবেন। কতক্ষণ উপবাস শুনুন। রামচন্দ্রের জন্ম হয়েছিল, তথ্যগুলো গ্রহণ করে নিন। কীর্তনের আসরে এসে কারোর আঁচল ফাঁকা থাকে না, পাওয়া যায়। যা দিতে পারে না দোকানদার তাই দেয় নিজ নিজ দোকানদার, শুধু কানের পর্দাটা খোলা রাখলে হয়। হরি বল। রামচন্দ্রের জন্ম হয়েছিল এই নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্র যোগে। কখন? মধ্যাহ্নকালে। তাই রামনবমীর উপবাস পালন হবে মধ্যাহ্নকাল পর্যন্ত। দুপুর পর্যন্ত একটু না খেয়ে থাকা যাবে না, কি গো নেতাই গৌর হরি বল। হ্যাঁ, তারপরে মহোৎসব করবেন। জায়গায় জায়গায় মহোৎসব হয়। রাধে রাধে। যারা মিছিল বা রাম নামের জয়গান গিয়ে জয়ধ্বনি করে বেরোতে পারবেন না, তারা বাড়িতে সবার জন্য বলছি, একটা রামচন্দ্রের পতাকা, হনুমানের পতাকা বাড়ির সামনে রেখে দেবেন। হনুমান মন্দিরে গিয়ে একটু সিঁদুর হনুমানের চরণে দেবেন। যেমন কৃষ্ণের জন্মাষ্টমীকে কৃষ্ণের শিশুরূপটাকে আপনারা গোপালকে যেভাবে অভিষেক করান, রামনবমীতে রামের ছোট্ট মূর্তি কিনে রামলালাকে সেইভাবে আপনারা সেবা করতে পারেন। একই রূপ কৃষ্ণ যেভাবে, রামেরও সেইভাবে। হরি বল। রামের জন্মের 2 ঘন্টা পরে ভরতের জন্ম হয়েছিল, আর তার 2 দিন পরে লক্ষ্মণ আর শত্রুঘ্নের জন্ম হয়েছিল। তাহলে বেশি দিনের কিন্তু বড় নয়। লক্ষ্মণ শত্রুঘ্নের থেকে 2 দিনের মাত্র বড় রাম। কিন্তু দাদা রামকে তারা পিতৃতুল্য আসনে বসিয়েছে। এটাই সনাতনী শিক্ষা। আজকে যে হিন্দুরা 1 কাঠা জায়গার জন্য ভাই দাদাকে মেরে মাথা ফাটিয়ে দেয়, মীমাংসা করার জন্য অন্য ধর্মের মানুষকে ডাকে, বলে আমার দাদার মাথাতে একটা বাড়ি দাও তো, শিক্ষা দাও ওকে, আজ ওকে বাড়ি দিচ্ছে, কাল তোমার মাথায় বাড়ি পড়বে। কিচ্ছু করার নাই। নিয়তি কে না বাধ্যতে, কর্মফল কাউকে ছাড়ে না। তাই শিক্ষা নিতে হবে, রামায়ণ পড়তে হবে। সেদিন রামায়ণ চালিয়ে দিন, ছেলেদেরকে জানিয়ে দিন। আজকালকার অনেক ছেলে রামায়ণ ভালো করে জানে না। শিখিয়ে দিন যে দাদার জন্য 14 বছর সিংহাসনে না বসে ভাই দাদার চরণ পাদুকা পূজা করে। আমাদের ধর্ম শেখায়। দুঃখ লাগে কোথায় জানেন? আমাদের বাংলা বইয়ে সিলেবাসে রামায়ণ মহাভারতের মতো চরিত্র পড়ানো হয় না। সনাতন ধর্মে নারীর যত মর্যাদা অন্য কোনো ধর্মে তত নাই। মনে রাখতে হবে সবাইকে। আজকে প্রেম পীড়িতের পাল্লায় পড়ে ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যাচ্ছে অনেকে। পরিণতি কি হচ্ছে চোখ কান খোলা রেখে দেখে নেবেন, সর্বনাশ হয়ে যাচ্ছে। তাই আমি বলবো সবাইকে একটু সবাই সজাগ হন। রাম রাবণ বধ করে বসে আছে, কাঁদছে, দুঃখ করছে, মন্দোদরী এসেছে। কে? রাম। রামচন্দ্র মন্দোদরীর ছায়া দেখে উঠে প্রণাম করছে। দেবী আপনি আমার প্রণাম নেবেন। মন্দোদরী বলছে এবার বুঝতে পারলাম কেন তোমার জয় হলো, আমার স্বামীর পরাজয় হলো। আমার স্বামী পরের স্ত্রীকে হরণ করে আনে, সব দিকে উন্নত, কিন্তু এই একটা স্বভাবে তার শেষ হয়ে গেল জীবন। কি? চরিত্র। আর তুমি, আমার স্বামী পরের স্ত্রীকে চুরি করে আনে আর তুমি পরের স্ত্রীকে দেখে প্রণাম করো। এটাই পার্থক্য। এটাই গৌর হরি হরি বল। রাম চরিত্র শেখায়। একবার বলল পিতা বনবাসী হয়ে যাও, বাবার আদেশে ছেলে 14 বছরের জন্য চলে গেল বনবাসী হয়ে। আদর্শ, রামের আদর্শ। রাম রাজ্যে রামচন্দ্র যখন রাজা হয়ে বসে তখন কোনো শোক ছিল না, জানেন, কোনো দুঃখ ছিল না। হ্যাঁ, সেখানে মৃত্যু ছিল না পর্যন্ত। মানুষের ইচ্ছা মৃত্যু ছিল। যে যেদিন ইচ্ছা করত সে সেদিন লীলা শেষ করত। তাই এটা রামের মাটি, এটা ভরতের মাটি, এটা কৃষ্ণের মাটি। এই মাটি ছেড়ে আর সনাতনী হিন্দুদের যাবার কোনো জায়গা নাই। তাই প্রার্থনা সবার কাছে এই মাটি শক্ত করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। দুপুর পর্যন্ত উপবাসী হবেন। যেভাবে কৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণকে পূজা করেন সেভাবে রামকে পূজা করবেন। অগস্ত্য সংহিতা, হরিভক্তি বিলাস, বাল্মীকি রামায়ণে বলা আছে যে রামনবমী শুধু পালন করে দেবে তার 1000টা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে যাবে। নিতাই গৌর হরি 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 বল।
কি? সবাই বলুন রামচন্দ্র ভগবান কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি। যজ্ঞে সবাই পৌঁছে গেল, হরি 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 বল। কিন্তু সবাই পৌঁছে গেলেও মা সতী তো জানে না ফুল তুলছে শিবের গলায় পরাবে বলে। জগৎ জননী মা কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। দশন কোটি বিকাশ ভঙ্গিমা, দশন কোটি বিকাশ ভঙ্গিমা তুলিতা চন্দ্র কলে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। কে ফুল তুলছে? জোরে বলুন, কে ফুল তুলছে? জগৎ জননী মা। কি নাম? সতী। কেমন কি সুন্দর সতীর এই মন্ত্র দেখুন। কনক ভূধর, কনক মানে সোনা, সোনার মতো রং তো মায়ের। আর মায়ের জ্যোতিতে যেন কৈলাস পর্বতটা মনে হচ্ছে সোনার পর্বত। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা ছয় হাসিনী। মা যখন হাসে একবার ফুল তুলতে তুলতে, দেখে মনে হচ্ছে দাঁত নয়, যেন আকাশের একটা চাঁদ বেরিয়ে আসছে মায়ের বদন থেকে। হরি হরি বল। সেই মা যিনি প্রেমের রূপে জগতে বিরাজ করছেন, সেই আবার সন্তানকে বাঁচাতে জগৎ জননী মা রুদ্র রূপিণী হন। অষ্টভৈরব সন্ন্যাসালিনী কড়কপাল কদম্বমালিনী। অষ্টভৈরব চণ্ডী, চণ্ডী গ্রন্থে 8 রকমের রূপের কথা বলা আছে মায়ের। অষ্টভৈরব সন্ন্যাসালিনী উগ্র চণ্ডা প্রচণ্ডা চণ্ড্যোগ্যা চণ্ডা নায়িকা চণ্ডা চণ্ডবতী চৈব চণ্ডরূপা অতি চণ্ডিকা। অষ্টভৈরব সন্ন্যাসালিনী কড়কপাল কদম্বমালিনী দনুজ শোণিতা পিশীনवर्धित তারণা প্রবলে। মা একটু হাত জোড় করুন সবাই। এই গান যিনি লিখেছেন তিনি হচ্ছেন পদকর্তা বিদ্যাপতি ঠাকুর, তাই তার চরণে প্রণাম করুন। আহা, যার মত অনুসারে এখনো বিহারে উত্তর ভারতে দুর্গাপুজো হয়, সে বিদ্যাপতি ঠাকুর দুর্গা ভক্তি তরঙ্গিনী। সেখানে লিখলেন প্রণতি বিদ্যা প্রতিকৃত স্তুতি সকল পাপ কলা পরিচ্যুতি তোষিতে শিব সিংহ ভূপতি কামনা ফলে। মা মা গো, মা গো। মা সতী বলে কোথায়? আরে বাবা, বাবা যজ্ঞ করছে, দক্ষ যজ্ঞ, তুই যাবি না? আমি তো জানি না। ও, তোকে বোধহয় নেমন্তন্ন করেনি। সতীর 59টা দিদি আছে। কোন দিদি যেতে যেতে শ্বশুর সতীর কানে খবরটা দিয়ে গেল যে বাবা যজ্ঞ করছে, তুই যাবি না। সতী দুঃখ পেল, শিবের জন্য মালা গেথে শিবের গলায় পরিয়ে দিয়ে শিবকে জিজ্ঞাসা করছে, আচ্ছা স্বামী, আমার বাবা যে যজ্ঞ করছে আমি শুনতে পেলাম লোকের মুখে, আপনি কি জানতেন না? শিব তো সব জানে বাবা, জানে না? চোখটা বন্ধ করলেই তো সব জানে সে, মিথ্যা কথা শিব বলবে না। বলে হ্যাঁ সতী, আমি জানি। জানেন? আপনি জানেন আর আমাকে বলেননি? আমি ব্যাগ গোছাবো কখন, আমি শাড়ি পরবো কখন, আমি যাবো কখন, আমার দেরি হয়ে গেল না। সতী
তুমি শান্ত হও। তোমার বাবা যজ্ঞ করছে এটা জানি, কিন্তু তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করেনি। হরি বল। কেন নিমন্ত্রণ করেনি কেন? আসলে ভৃগুমুনির যজ্ঞে আমার সেবা হচ্ছে দেখে তোমার বাবার সহ্য হয়নি। আর সব জামাইরা উঠে দাঁড়িয়ে তোমার বাবাকে প্রণাম করেছে, আমি বসেছিলাম উঠে দাঁড়াতে পারিনি বলে তোমার বাবার রাগ হয়েছে, তাই আমাকে পরিত্যাগ করেছে। তুমি যেহেতু আমার স্ত্রী, তোমাকেও পরিত্যাগ করেছে। কত সুন্দর কথা শিব বললেন। কিন্তু এখনকার দিনে কোনো জামাইয়ের যদি শ্বশুর বাড়িতে অপমান হয়, জামাই রাগটা কাকে দেখায় গো? বউকে দেখায়। তোমার বাবার বাড়ি আমি কোনো দিন যাবো না, খবরদার বলবে না, খবরদার বলেছি। তোমার ভাই আমাকে চোখ দেখায়, তোমার বাবা আমাকে টেম্পার দেখায়। তোমার বাবার বাড়ি আমি কোনো দিন যাবো না। তোমার বাবার বাড়ি দুয়ারে সরকার যাবে, দুয়ারে আমি যাব না। বলতে পারে তো? কিন্তু শিব কত সুন্দর বলল, তোমার বাবা ভেবে নিয়েছে আমি শত্রু, তাই আমাকে বাদ দিয়েছে। তুমি আমার স্ত্রী, তাই তোমাকেও বাদ দিয়েছে। না, হতেই পারে না, না না, এটা হতেই পারে না। আমার বাবা এই কাজ করতেই পারে না। আপনি আমাকে মিথ্যা বলছেন বোধ হয়, আর না হলে আপনার বোধ হয় অহংকার হয়েছে, অভিমান হয়েছে। আমি শুনবো না আপনার কথা। আমার বাবার নিন্দা আপনার মুখে শুনবো কেন? আমি যাব, এক্ষুনি যাব। কোনো কথা না শুনে মা সতী এগিয়ে গেল। শিব বলে, সতী তুমি যেও না, আমার অপমান তুমি সহ্য করতে পারবে না। না না, আমাকে যেতেই হবে। সতী নারী শ্বশুর বাড়িতে পিতার নিন্দা শোনে না, আর বাবার মুখে স্বামীর নিন্দা শোনে না। আপনি বললেও আমি বাবার নিন্দা শুনবো না, আমি যাব। নন্দী ভিরিঙ্গিকে বাবা বলছে, তোরা তাড়াতাড়ি করে যা, দেখিস যেন কোনো বিপদ না হয়ে যায়। ভালো গয়না নাই, বেনারসি শাড়ি নাই, তবু যেন কত সুন্দরী মা ছুটে যাচ্ছে। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, এত গয়না। শৃঙ্গের ওপর ভৃঙ্গি হয়ে, সিংহের ওপর ভৃঙ্গি হয়ে, তুই বাপের বাড়ি চলে। এত গয়না, এত গয়না, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে কেন, তবে কেন, তবে কেন নবাবিয়ানা করে বেনারসিছে। এত গয়না, এত গয়না, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। কারোর কথা না শুনে সতী চলে গেল পিতৃভবনে। হরিদ্বার কঙ্খলে দক্ষযজ্ঞ হচ্ছে যে স্থানে, সেই স্থানে গিয়ে মা সতী ওই যজ্ঞপুরীর ভেতরে একটা চরণ দিয়ে যজ্ঞপুরীর ভেতরে প্রবেশ করেছে। একটা চরণ তখনও বাইরে। দেখে বাবা বসে গেছে যজ্ঞপুরীতে, যজ্ঞের আসনে। বাবাকে দেখতে পেয়ে মা সতী বলে উঠল, বাবা আমি এসেছি, বাবা আমি এসেছি, দেখো আমি এসেছি বাবা। আর এই কথাটা শুনে দক্ষ রাজা কি উত্তর দিল জানেন? ওই দেখো এসে গেছে। আসবে না, আসবে না তো কি, ও তো খেতে পাই না, ও তো ভিখারির ঘর করে, খেতে পাই না, সাজতে পাই না, পড়তে পাই না। এখানে শাড়ি গয়না খাবার দেওয়া হচ্ছে বলে এখানে নির্লজ্জের মতো নিমন্ত্রণ নাই, তবু এসেছে। যেমন উলঙ্গ স্বামী তার তেমন স্ত্রী। এত বড় কথাগুলো সতী মাকে শুনতে হলো তার বাবার মুখ থেকে। একটা মেয়ে যদি তার বাবার মুখে এই কথাগুলো শোনে, সেই মেয়ের মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে? মায়েরা বলুন না।